নিরামিষ মোচার চপ বা মোচার কাটলেট নিশ্চয়ই ভীষণ পছন্দ করেন। তবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারা, বা যারা আমিষ খেতে ভালোবাসেন তারা বোধহয় এই মোচার কাটলেটের মধ্যে কিছু একটা আমিষ টাচ থাকলে ভাববেন মন্দ হবে না। সেরকম একটি রেসিপি কিন্তু আজকে আমাদের হেসেলে, অর্থাৎ মোচা মাটন কিমার কাটলেট, যেটা বানাতে বেহালা শিলপাড়া থেকে আজকে আমাদের হেসেলে এসেছেন মিতা রায়। দেখে নেব। মিতাদি, মোচা আর মাটন কিমার কাটলেট, এমনিতে মোচার চপ বলো মোচার কাটলেট বলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তার সঙ্গে যদি মাটন কিমা অ্যাড হয় তাহলে কোথায় মানে মোচার স্বাদটা কি কমে যাবে নাকি? না, মোচার স্বাদ কিছুই কমবে না, বরং আরো স্বাদ বেড়ে যাবে, ভালো ডেলিসিয়াস হয়ে যাবে। আচ্ছা চলো শুরু করা যাক। আগে মোচাটা দিয়ে দিই। মোচাটা পুরোটা দিয়ে দেবো। এটা সেদ্ধ করে রেখেছো, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা। সেদ্ধ করার সময় কি নুন দিয়েছিলে? না, নুন দাওনি। আচ্ছা পুরোটা দিয়ে দেবো, দেখো তো। না, পুরো দিতে হবে না, ব্যাস। আচ্ছা, আর কি দিচ্ছি বলো এর মধ্যে? এবারে আলু সেদ্ধ। কটা আলু দিচ্ছ এখানে? মানে এটা কি প্রয়োজন মতন, তাই তো? বাইন্ডিংটা যতক্ষণ, বাইন্ডিংয়ের জন্য আমি ওই মোটামুটি একটার বেশি একটু দিলাম। আর লাগছে না? না, লাগছে না। তবু আমি একটা ছাড়িয়ে রাখলাম যদি তোমার পরে লাগে। এবারে কিমাটা নেব। এবারে কিমাটাকেও সেদ্ধ করে রেখেছো, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা, কিন্তু সেদ্ধ করার সময় নুন দাওনি। নুন দিইনি। কিমাটা পুরোটা দিয়ে দিই? পুরোটা। যতটা মোচা নিচ্ছি ততটাই কি কিমা? হ্যাঁ, সেম কোয়ান্টিটিতে। আর কি দিচ্ছ বলো? আচ্ছা, এবারে হচ্ছে আদা করতে হবে, একটু দিতে হবে। আদা কি করবে বলো? পেস্ট? আদা একটু পেস্ট করে নিতে হবে, মানে গ্রেট করলে হবে? হ্যাঁ। তাহলে তুমি ওটা দাও, আমি একটু করে দিই। দিয়ে দেবো? হাফটা দিলেই হবে। এই যে করছি এটা হচ্ছে তোমার এটাকে ভেজে নেওয়াও যেতে পারতো, কিন্তু আমি ভেজে নিইনি। মোচাটাকে তারপরে কিমাটাকে এগুলোকে ভেজে নিয়েও যেত, কিন্তু আমি ভেজে নিলাম না, আমি একদম ডাইরেক্ট মেখে নিচ্ছি। আচ্ছা, হাফটা বলেছিলে, দেখো ঠিক আছে। হ্যাঁ ব্যাস। দাঁড়াও, এটা একটুখানি দিয়ে দে। আচ্ছা, আর কি দেবে? এবারে একটু নুন, একটু সামান্য চিনি, মানে বাঙালিদের একটু চিনি না হলে ঠিক টেস্টটা আসে না। নুনটা তুমি একটু বলো, এতটা দেবো? আর লাগবে? হ্যাঁ, আরো লাগবে, আর একটু লাগবে। দেখো কতটা বেশি লাগছে। ব্যাস। এবারে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। ধনে গুঁড়ো হাফ চামচ। দেখো ব্যাস। আচ্ছা, একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বলতে তুমি কি বোঝাচ্ছ? লাল লঙ্কা গুঁড়ো না এমনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো অল্প, বেশি না, তুমি দেখে নাও। ব্যাস। হ্যাঁ, কারণ কাঁচা লঙ্কা কুচি দিতে হবে, সেই জন্য। আর ওই লেবুটাকে হচ্ছে এই হাফ লেবুর রস পেস্ট মানে দিতে হবে চিপকে। আচ্ছা, তুমি বলছিলে গোলমরিচ গুঁড়ো লাগবে, তাই তো? গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ। তুমি একটু দেখে নাও, ব্যাস। আর দেবো যেটা তুমি বললে শুরুতেই, একটু চিনি, যেটা আমরা সব সময় একটু দিয়েই থাকি রান্নাতে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু লেবুর রস আর এই পেঁয়াজের কুচি। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গ্রেট করেও দেওয়া যেতে পারে। আচ্ছা, আর দেবো? ব্যাস হয়ে গেছে। পেঁয়াজ গ্রেট করে দেবো? গ্রেট করেও দেওয়া যেতে পারে, হাফ গ্রেট করে দিলেই হবে। আচ্ছা, বাইন্ডিং এর জন্য তুমি আলুটা দিচ্ছ এর মধ্যে, আর কি কিছু দেবে বাইন্ডিং এর জন্য আলাদা করে? না, বাইন্ডিং এর জন্য আর কিছু দেব না, আমাকে ওই একটা এতে কর্নফ্লাওয়ারটা গুলতে হবে। আচ্ছা, আর ব্রেড ক্রামস এই করব। দেখো ঠিক আছে। ব্যাস। আর কি দেবো বলো? ব্যাস, আর কিছু না। আচ্ছা, এখানে বিট নুন দেখতে পাচ্ছি, এটা কি দেবো একটু? না, এটা পরে দেব। বিট নুনটা উপরে জাস্ট ছড়িয়ে দেব। হ্যাঁ, নারকেল কুচি দিতে হবে। আচ্ছা, সেটা পরে দেবে না এখন অ্যাড করবে? এখনো দেওয়া যেতে পারে। তাহলে আমি নারকেলটা কুচি করে দিই, তুমি এদিকে চলে এসো, যেহেতু তুমি অলরেডি হাত দিয়ে দিয়েছো ওটাতে।
ওকে, সেটাই না। ব্যাস। আচ্ছা, আর তোমার কিছু লাগছে না আপাতত? এবারে একটা জায়গা লাগবে যেটাতে হচ্ছে এটা কর্নফ্লাওয়ারটা গুলতে হবে। ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে তারপরে আমি এটা করছি। কড়াই বসাবো না ফ্রাইং প্যান বসাবো, কোনটাই সুবিধা তোমার? কড়াই বসালে হয়। কড়াই বসাবো, ফ্রাই প্যানে অসুবিধা নেই, ফ্রাই প্যানে ফ্রাই প্যান বসিয়ে দাও। আচ্ছা, এবারে তেল দিয়ে দাও। তেলটা দিয়ে দিই। এটা কি খুব ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই? শ্যালো ফ্রাই হবে। শ্যালো ফ্রাই, মানে তেলটা খুব বেশি লাগছে না। খুব বেশি লাগছে না, কিন্তু মানে দুপিট হবে যখন ভাজাটা হবে সেরকম একটা দিতে হবে। আর ইটসেলফ যেহেতু তুমি মোচা আর মাটন কিমা দুটোই সেদ্ধ করে নিয়েছো, তো অলরেডি কিন্তু হাফেরও বেশি কুকড হয়ে গেছে। হ্যাঁ, তুমি তেলটা দেখো তো, আর দেবো না? আর দিতে হবে না। তেলটা গরম হোক, ততক্ষণে তুমি বললে কর্নফ্লাওয়ারটা গুলতে হবে, তাই তো? কর্নফ্লাওয়ারটা যখন গুলবে ওর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে। আচ্ছা, দেখো কতটা গুলবো? পুরোটাই লাগবে। পুরোটা দিয়ে দেবো? একটু দিচ্ছি নুন। হ্যাঁ, এতটা? হ্যাঁ হ্যাঁ। দেখো তো গোলমরিচ আর লাগবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কি একটুখানি থিক হবে? হ্যাঁ, একটু থিক হবে। আর একটু জল লাগবে না? একটু গুলে নি, আমি খুব ভয় দিলাম যে জলটা বেশি না হয়ে যায়। অনেক সময় আমি বাড়িতে করলে একটু বেশি মাঝে মাঝে জল হয়ে যায়, তখন আবার কর্নফ্লাওয়ার একটু অ্যাড করতে হবে। যদি কর্নফ্লাওয়ার যদি হয় কম হয়, তখন সেক্ষেত্রে একটু আটা হচ্ছে করলে মিক্সড করলেও হয়ে যাবে। একটু জল দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, একটু জল। এইবার আশা করি হয়ে যাবে, মনে হচ্ছে তলাতে হয়ে যায়। আচ্ছা, আমরা রান্নাতে এত মুশকুল যে বলাই হয়নি যে মিতাদি আজকে অনেক দিন বাদে আমাদের হেসেলে। তোমার সঙ্গে বোধহয় বছর খানেক বাদে আমার দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, দেড় বছর বাদে দেখা হলো। আর এমনি তো গতবার যখন দেখা হয়েছিল মোচারি কিছু একটা রেসিপি ছিল, মোচার কাটলেটই ছিল, মোচার কাটলেট ছিল। আর এবার যখন দেখা হলো সেটার সঙ্গে অ্যাড হলো মাটন কিমা, অর্থাৎ মোচা মাটন কিমার কাটলেট নিয়ে মিতাদি আবার আমাদের হেসেলে। মিতাদি থাকে একদম দক্ষিণ কলকাতায়, অর্থাৎ বেহালাতে, তাই তো? হ্যাঁ। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেকদিন মানে দেখা হলো, কিন্তু মানে আমরা তো একের পর এক শুট করে যাচ্ছি, গল্পটা আর হলো না তোমার সঙ্গে। আচ্ছা, এটা ঠিক আছে? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। এবারে আমি একটু করছি, শেপ দিচ্ছি। তোমাকে একটা প্লেট দেবো নাকি একবারে তুমি এখানে বসিয়ে? একদমই একবারে দিয়ে দেবে। তোমাকে এটা আমি দিয়ে দিচ্ছি পাশে, তোমার লাগবে। আর ব্রেড ক্রাম্বটা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডুবালাম, ডুবিয়ে ব্রেড ক্রাম্বস ডুবিয়ে দিলাম। আচ্ছা, ব্রেডটাকে ভেজে মানে শুকনো এতে করে নিয়ে ভেজে নিয়েও করা যেতে পারে। আচ্ছা, তারপরে সেটাতে সেক্ষেত্রে একটু বেশ মচমচে ভাবটা হয়। আচ্ছা। আর যদি শুধু ব্রেডে করা হয় সেক্ষেত্রে হচ্ছে মচমচে ভাবটা থাকে না, একটু মানে জলো জলো ভাবটা থাকে। মানে তুমি কি ডাবল কোটিং করছো? ডাবল কোটিং করছি। আচ্ছা, মানে ব্রেড ক্রাম্ব বাজারে কিনে সেটা দিয়েও করতে পারেন। আর ব্রেড সেটাকে মিক্সিতে একটুখানি গুঁড়ো করে সেটাকে একটু রোস্ট করে নিলেও হয়ে যায়, তাই তো? হয়ে যায়। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, ফ্লেমটা কিন্তু একদম লো আছে। লোই থাকবে? হ্যাঁ, লোই থাকবে। ওকে, প্রথমে লো দেব, তারপরে একটু বাড়িয়ে দেব।
আচ্ছা, কেউ যদি আলুটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে বাইন্ডিংটা কি দিয়ে করা যেতে পারে মিতাদি? সেক্ষেত্রে একটু ময়দা দিতে পারে, অনেকে বেসন পছন্দ করে, বেসন দিতে পারে। আচ্ছা, কারণ ধরো স্বাস্থ্যের কারণে অনেকেরই আলুটা খাওয়া বারণ, সেক্ষেত্রে তারা ভাবেন যে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে করব কিন্তু আলু তো খেতে পারবো না, তো অপশনে তারা বেসন বা ময়দা দিয়ে করতে পারে। ময়দাও অনেকের বারণ থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র বেসন দিয়েও করতে পারে। আবার এখন হচ্ছে চল হয়েছে ওটসটা দিয়ে করে মিহি করে মিক্সারে বেটে নিয়ে ওটস দিয়েও করা যায়, বাইন্ডিং করা যায়। সেম ক্রিসপি হবে কিন্তু, তাই না ওটসটাও? হ্যাঁ। সন্ধেবেলা বৃষ্টির দিনে এরকম মোচার চপ তো তুলনাই নেই, সেটা যদি মোচা আর মাটন কিমার চপ হয় তাহলে তার কথাই নেই। সঙ্গে একটু চা বা কফি, যারা কফি খেতে পছন্দ করেন কফি, আর সঙ্গে এরকম একটা স্ন্যাক্স, ব্যাস আর বোধহয় কিচ্ছু দরকার হয় না। কিছু দরকার হবে না। এই চারটে তুমি হাতটা এবারে ধুয়ে নাও। আচ্ছা, তুমি এবারে একটু দেখো। মোটামুটি একটা দিক মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, একটু দেখে নাও তুমি। একটু ব্রাউন করে ভাজবে তো পুরোটা? হ্যাঁ, ব্রাউন করে। এবারে বাড়ানো যেতে পারে। এবারে বাড়াবো একটু, মানে মিডিয়াম ফ্লেম করে দিই এখন। মিডিয়াম, হ্যাঁ। এটা বোধহয় আরেকটু হবে কারণ তুমি সবে মাত্র দিয়েছো এটা। হ্যাঁ। আজকে যেহেতু আমাদের হেসেলে মোচা এবং মাটন কিমার কাটলেট, মোচার কাটলেট সেটা তো খুব সুন্দর খেতে হয়, আর মাটন কিমার কাটলেট সেটা তো আরও অ্যাডেড অ্যাডভান্টেজ এই রেসিপির ক্ষেত্রে। তবে যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের এই হেসেলে বিভিন্ন রকমের রেসিপি ছাড়াও দারুণ একটা সুখবর রয়েছে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন 8017125297 এই নম্বরে। আর মিতাদি, তোমার জন্য কিন্তু আমাদের হেসেলে আজকে একটা সারপ্রাইজ রয়েছে। সারপ্রাইজ মানে যেটা আমরা সবসময় বলি যে যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য রন্ধনে বন্ধনে যাওয়ার একটা সুযোগ আমাদের হ্যাংলা হেসেল হয়ে, যেটা আমাদের রান্নার প্রতিযোগিতা হয় তুমি জানো, এতদিন ধরে আমাদের হেসেলে রয়েছো। সেরা 10 জনের মধ্যে এবারে তুমি রয়েছো, তাই তোমার জন্য সেই দরজাটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এই ফর্ম রন্ধনে বন্ধনেতে যাওয়ার, যেটা ফিল আপ করে ওখানে জমা দিলেই কিন্তু তুমি ওখানে যাওয়ার একটা সুযোগ পাচ্ছ। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম হ্যাংলা হেসেলের তরফ থেকে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, রান্না তো হবে, তুমি একবার একটু দেখেও নাও এবার। এটা বোধহয় উল্টাতে হবে। এবারে একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেছে না? এটা আমার ভাজা হয়ে গেছে, তাহলে আমি অফ করে দিলাম। তোমাকে একবারে প্লেটিং এর প্লেটটা দিয়ে দে। হ্যাঁ। আচ্ছা, নাও। সঙ্গে কিন্তু অলরেডি মাস্টার্ড সস দিয়েই দিয়েছি। বাহ, না এটা সরিয়ে দিই। গরম গরম মোচা আর মাটন কাটলেট, না মোচা আর মাটন কিমা কাটলেট তৈরি হয়ে গেছে, এবং গরম গরম তৈরি হয়েছে, সঙ্গে রয়েছে মাস্টার্ড সস। তাহলে তো আর দেরি করা যাবে না বেশিক্ষণ, কারণ এটা গরম খেতেই ভালো লাগে, তাই তো? সঙ্গে চা থাক না থাক, আপনারা যারা বাড়িতে বানাচ্ছেন একটু চা কিন্তু সঙ্গে নিয়ে নেবেন বা একটু কফি নিয়ে নেবেন, তাহলে জমে যাবে এই রেসিপিটা। চলো তুমি আমি একটু টেস্ট করি। একদম, চলো। খাবার আগে একটু উপরে বিট নুন ছড়িয়ে দেওয়া, একদম রেডি রয়েছে। টেস্টই আলাদা হয়ে যাবে। গরম গরম মোচার চপ বা মোচা মাটন কিমা কাটলেট, সেটা তো এমনি ভালো লাগে, বিট নুন দিয়ে দিলে একটা এক্সট্রা টেস্ট আসে। চলো নাও। আচ্ছা, আমি একটু ভেঙে নিই। আমি একটু ভেঙে নেব। গরম, খুবই গরম। দাঁড়াও,
এবারে তোমাকে বাকিটা পুরোটাই না না আমি 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 অল্প দাঁড়াও, তাহলে খুব সাবধানে দিচ্ছি। তুমি এটা নেবে? হ্যাঁ চলো। গরম। ক্রিসপি ভাব সাধারণ হয়েছে। আর আমি একটু বেশি গরমটা মুখে দিয়ে দিলাম তো, আর একবারে পুরোটা দিয়ে দিয়েছি। এবারে যেটা বলতেই হয় যে মোচার চপ বাজার থেকে কিনে তো চটজলদি যদি অপশন না থাকে খেতেই পারেন, কিন্তু একবার যদি এই রেসিপি বাড়িতে বানান তাহলে কিন্তু পরের বার মনে হবে না আর কিনে নয়, বাড়িতে বানিয়েই খাবো, এতটাই খেতে ভালো হয়েছে। গতবার মোচার কাটলেট, এবারে মোচা আর মাটন কিমা কাটলেট। মানে আমি খাওয়ার মধ্যে এতটাই ঢুকে গেছি যে প্রত্যেকটা কথাই আমার ফাম্বল হচ্ছে, মানে মুখের মধ্যে পুরো টেস্টটা লেগে রয়েছে। যাই হোক, মোচা আর মাটন কিমার কাটলেট কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ অসাধারণ একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার সঙ্গে এখানে চা নেই বা কফি নেই, বাট এমনিই খেলাম গরম গরম, অসাধারণ খেতে। থ্যাংক ইউ সো মাচ মিতাদি। থ্যাংক ইউ। আবার দেখা হবে, আমাকে আবার ডাকলে আমি আবার আসবো, আমি অপেক্ষায় রইলাম। তবে এবার অন্য রেসিপি, কাটলেট বাদ দিয়ে। একদম একদম একদম। যেটা মিতাদি থাকলে তো কাটলেটের রেসিপি হয়, সেটা খুব সুস্বাদু হয়, তো সেটা তো থাকছেই। এ বাদ দিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আবার। খুব ভালো থেকো, আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আর আপনারাও ভীষণ ভালো থাকবেন। তবে মোচা মাটন কিমা কাটলেট কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর যারা এই বর্ষার সময় অনেক সময় ভেবে পান না বা খুঁজে পান না যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কি হতে পারে, মোচার কাটলেট তো হতেই পারে যারা নিরামিষ খেতে পছন্দ করেন, কিন্তু যাদের একটু আমিষ টাচ পছন্দের তারা কিন্তু মাটন কিমা যদি বাড়িতে থাকে, বা মাটন কিমার বদলে আমার খেতে খেতে মনে হচ্ছিল এটা চিকেন কিমা দিয়ে করলেও কিন্তু মন্দ হয় না। রেসিপি সেম থাকবে, অর্থাৎ মাটন কিমার বদলে চিকেন কিমা দিয়েও করা যেতে পারে। তবে আমাদের আজকে রেসিপি যেহেতু মোচা মাটন কিমা কাটলেট, অবশ্যই একবার ট্রাই করুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তার পাশাপাশি যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।